তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি হাঁটো। আরে ভাই তাড়াতাড়ি হাঁটো। তুমি যেভাবে ডিমায় ডিমায় হাঁটতেছো, পরে বাড়িতে গিয়ে দেখবা যে তোমার বাপ আমার শ্বশুর বিয়ে করে ওই মায়ের আইনা বাচ্চা 2-3টা পয়দা করে দিছে এবং সম্পত্তিও ভাগাভাগি করে দিছে। তখন বুঝবা ঠালাটা। আর সম্পত্তির জন্য যে যাইতেছো ওই সম্পত্তি আর পাবা না। তাই হাঁটতেছি না। আর জোরে হাঁটো। আর কত জোরে হাঁটবো? ব্যাগটা নিতে পারো না তুমি? তো ব্যাগটা নিতে হবে বলবো না? তোমার মনে মনে রাখতে হবে নাকি? দাও আসো। সবকিছু বলে দিতে হবে না। মোষ পাঠিলে হয় না বুড়ো, প্রেমের বয়স এই তো শুরু। না কথা তো আমরা ঠিকই আছে। দেখছো তোমার বাপের মোষের সান্দায় আর প্রেমের গান গায়। ভালো আছেন আব্বা? কি ব্যাপার, তোমরা কোনো খোঁজ খবর নিয়ে হঠাৎ আমার বাড়িতে এসে হাজির হইছো? না এসে থাকা যায়? আপনি যা শুরু করছেন, মানুষ তাজে বাজে কথা কইতে আছে। কোন বাজে কথা কয়? হ্যাঁ না বা এটা কোনো শালাই কয় না, এটা আপনার জামাই কইছে। হেই জামাই কোন জামাই? হেইল আপনার এই আবুল জামাই। আমি আপনার মাইয়ারে কইছি তোমার বাপে কলম কেস কি কলে বাজতে আছে, এরকম বিয়ে থা পারবে? বিয়া করে কি আজে বাজে কাজ? মানুষ বিয়া করে না। কি কইতেছেন আব্বা এগুলা? এখন আমার কথা কাজের মিল পাইছো? আমি আবুল হোসেন ফাঁকা আওয়াজ মারি না, না জানি না। এখন কি করবা? বাপে জি এইবার ফাইনাল করো। ও আমারে কি বুদ্ধি দিবে? ওটা খাই না পড়ি। হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়া করব। এখন তোমরা যেই রাস্তায় আইছো ওই রাস্তায় যাও। এইটা আপনি কেমন কথা কইলেন? এ কথা না কইয়ে 10টা জোতার দিয়ে মুখ পোছাই বিধান দিতেন। জামাই যাইছে গামাইয়া, ও গামছা দেবেন নামাইয়া, যাও যাই গোসল করে যাও, গোসল টোসল করে যাই, কাইলুল্লা দিয়ে কয়লা খাইয়ে লইয়া কাইলুল্লা দাও, সেইবার কথা কাজ সব কম। হ্যাঁ আপনি এখনই আমারে ফাটাই দেন। এখন এরম হরি যদি হরি দেখেন, আমিও যদি চেঁচাচেতি হরি, দেখা গেছে আমি একটা ভুলবশত একটা সিদ্ধান্ত নিলাম, ভাঙ্গে চুরিয়ে গেলে সব বোঝেন, এরপর কি হইবে? কি হইবে? আরে বরিশাইল্লা আমারে ডর দেখাও। শোনো, আমার বাড়িতে রান্না করার কোনো লোক নাই। আমি বিয়ে করি, তারপরে তোমাদের নতুন মা আসুক, সে তোমাদের রান্না বাড়া করে খাওয়াবে, তখন আইসো। এখন যাও, যেদিকে আইসো সেদিকে চলে যাও। যাও। হায় 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 রে মিজান, মিজান লাঠিটা ফালায় দাও। আমার আব্বা মাইন্ড করবো। রাখো তোমার মাইন্ড। তোমার বাপ আবার একটা বিয়া করবো না? কত বড় সাহস! আজকে তার মাথাটা আছে না, মাঝখান থেকে একদম ফাটাই দিব। আমার আব্বা তোমার শ্বশুর, আর শ্বশুরের সামনে কেউ লাঠি নিয়ে এন্ট্রি নেয়। আমার আব্বা মাইন্ড করবো না? এই চুপ থাকো। এগুলো আগের জামানায় চলতো, এখন চলে না। এখন শুধু মায়ের উপরে ওষুধ নাই। আচ্ছা জমানা পাল্টাইছে পাল্টাক, কিন্তু তুমি পাল্টাও না। তুমি একজন ভদ্র মানুষ, তুমি ভদ্রই থাকো। তুমি অনেক লক্ষ্মী একটা মানুষ। আর শ্বশুর বাড়িতে কেউ এরকম লাঠি নিয়ে ঢুকে কও? যেই শ্বশুর এরকম মাইয়া থাকতে, মায়ের জামাই থাকতে আরেকটা বিয়া করতে চায়, সেই শ্বশুরটা কি করা উচিত? হ্যাঁ আমি গেলাম, তোমার যদি মন চায় আসো, তার মাথাটা আজকে আমি 2 ভাগ করে ফেলাম। আরে ডাকো, তোমার আব্বার ডাকো। আব্বা, আব্বা বাইরে আসেন, কথা আছে আপনার সাথে। এই তোদের না চলে যেতে বলছে? কি ব্যাপার, তোমরা আসছো কেন? সেটাই তো প্রশ্ন, আমরা কেন আসছি? সমস্ত কাজ কাম ফালায়া আমরা কেন আসছি তোমার আব্বারে বুঝাইবো। কি বলতে চাও তুমি? আপনি কি বিয়ে করতেছেন? খালি বড় যন্ত্রণায় পড়লাম তো। যেই আসে সেই আইসা জিজ্ঞাসা করে আমি বিয়া করতেছি কিনা। আরে বাবা রে, বিয়া করলে কি সমস্যাটা কি? বিয়া মাইনসে করে না? তুমি বিয়া করো নাই, তোমার বাপ বিয়া করে নাই, আমি বিয়া করলে কি সমস্যা? সমস্যা আছে। আমি বিয়ে করছি, আমার বাপেও বিয়ে করছি, আপনিও একটা বিয়ে করছেন। আপনার বিয়ে করার কোঠা শেষ। আপনার এক পা কবরে, বাকি বডিটাও কয়েক বছরের মধ্যে কবরের মধ্যে চলে যাবে। আপনি এখন কোন দুঃখে বিয়ে করতেছেন? এই মানুষ দুঃখে বিয়া করে না, আনন্দে বিয়া করে। আমি আনন্দে বিয়া করতেছি। আব্বা, আনন্দ বেদনা আমি কিছু বুঝি না। আপনি এই বিয়া করতে পারবেন না, আমরা আপনাকে এই বিয়া করতে দেব না। ঠিক। আব্বা, আমার সম্বন্ধে তো আপনার ধারণা আছে, আমি কিন্তু রাজনীতি করা একটা ছেলে। আরে তুমি ঘুরো তো চেয়ারম্যানের পিছে পিছে, আর গম চুরি করো। ওই গম চুরি করার পাওয়ার নিয়ে আসছো শ্বশুরের উপরে খবরদারি করতে। আব্বা খবরদার, আমার জামাইরে নিয়ে আপনি একটা বাজে কথা বলবেন না। আমরা আইছি আপনার বিয়ে ঠেকাইতে। আমরা পয়সা থাকতে আপনি জীবনেও কোনোদিন বিয়ে করতে পারবেন না। পারবেন না। কই কই আমার শ্বশুর? হ্যাঁ কই? কত বড় সাহস! হ্যাঁ বুড়া বয়সে বিয়া করতে চান? এই লাঠি দিয়ে আপনার বিয়ার ভূত আমি ছুটাই দিব। আইছে আরেক বেয়াদব, লাঠি নিয়ে আইছে শ্বশুরের সামনে, শ্বশুরে মারার লাগা। এই আরে বাইর কর, বাইর কর, না থাপড়ে গালের দাঁত ফলাই দেবো চমকাটা। আই মিজান, লাঠি ফেলো। আই আসমা, ফেলো লাঠি।
লড়াই আপনি কি কইতেছেন? আপনি কি জানেন না লাঠি ছাড়া কেমনে কি? সে সেই কাজ করছে, এইবার কিন্তু প্রথম লাঠি নিয়ে আপনার ঢুকা উচিত। আপনি তো বড় জামাই। আরে আমি বড় জামাই হয়েছি কি তো বলছি, লাঠির দরকার নেই, আমি আছি না। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে এতটুকুই জানাতে চাই, আপনারা আসার আগে কিন্তু আমি এইখানে সিগনেচার রাখছি। আমি আসছি আমার শ্বশুরের সাথে দ্বিপক্ষিক আলোচনা করছি। আমি তাকে বোঝাবার জন্য চেষ্টা করছি যে আপনার বর্তমান যে আপনার যে শরীরের কন্ডিশন, আপনার শরীর বর্তমানে বাইলে ফুলে দিয়ে গেছে, এই বাইলে ফুলা শরীরে কোনোভাবেই বিবাহ পারমিট করে না। পক্ষান্তরে সে আমাকে বললো, বান্দরের বাচ্চা জিম্মির দায়িত্ব হেমে যা, এখানে তোর কোনো ভাত নাই। এখন আপনারা আইছেন, আসছে আমাকে শক্তিশালী করছেন। এই থাম, অনেক কথা কইছস ফাজিল কোথাকার। আমি বুঝতে পারছি তোমরা কি জন্য আমার বাড়িতে আসছো, কিন্তু তোমাদেরকে আমি সাফ সাফ একটা কথা বলে দেই, আমি বিয়া করব। আমি মেয়ে দেখে আসছি, মেয়ের বাড়ি সাহেবের হাট, তার বাপের নাম গফুর। তোমরা চাইলে মেয়ে দেখে আসতে পারো, তোমরা যদি বিয়াতে থাকতে চাও আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে যদি বিয়া করতে বাধা দেওয়ার চেষ্টা করো তোমাদের সব কটার আমি গাদ ধরে বাড়ি করে দেবো, কয়ে দিলাম। দেখছেন দুলাভাই কেন লাঠিটা নিয়ে এসেছিলাম, এবার বুঝছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো, এখন তো বৃষ্টিও পড়তেছে, না দরকার, তোমরা ঘরে যাও, আমরা ওই যে বটগাছের নিচে আসো, আমরা একসাথে মিটিং করি। কেন মিটিং তো এই জায়গায় করা যায়, বটগাছের নিচে কেন? আরে বড় জামাই হয়েছে আমি, তুমি সেটা বুঝবা না। আসো আসো, এই ব্যাগ নিয়ে যাও, আসো প্লিজ। আমার নাম আদম, আমি যা বলি তাই করি। আমার কথা শুনলে আপনারা লাভবান হইবেন। আপনার ছেলে মেয়েরা যদি পড়াইছে আমাদের ঝামেলা করে, এটা নিয়ে আপনার চিন্তার কিছুই নাই। আমার ছেলে মেয়েরা যদি আপনার বাড়ির ধারে কাছে আসে খবর দিবেন, শায়েস্তা করে দিবেন। আপনি যা যা বলছেন সব দিবেন তো? সবই পাবা। আমার প্রস্তাবে রাজি থাকলে টাকা পয়সার কোনো অভাব হবে না। আমি রাজি। এই মা তুই কি কইতেছস? দেখছস ওনার বয়স কত, ওনার সাথে তোর বিয়ে হইলাম এসে বলবে কি? মানুষ কারোরই ভালো চায় না কোনোদিন। মানুষের কাজই হইতেছে মানুষের ভুল ধইরা তার পিছে লাইগা থাকা। সুতরাং মানুষ কি কইলো না কইলো সেটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করার দরকার নাই। মানে মিটিং করব, মিজান নাই, মিজানের বউ নাই, তো ওরা কই? ওরা না আসলে মিটিং কিভাবে করব? কি মিজান টিজান এই খাওন আছেন বর্তমানে? আমি যে জায়গায় আপনার মেজো বাইরে আবুল হোসেন কাশেম উপস্থিত, সে জায়গায় মিজানের এটা কি কোনো লাভ আছে? আমার আল্লাহর বুদ্ধি দিই তো আমার শ্বশুরে খাইতেই পড়িয়ে যাবি। আপনি খালি আমার কিন্তু বুদ্ধি নেন। আমি কই কি, আমি একটা বুদ্ধি দিই, আপনি থামো তুমি। তোমার মাথার চেয়ে আমার মাথায় বুদ্ধি অনেক বেশি আছে, কিন্তু আমি সেটা ফলাও করতেছি না। আরে আমি এই বাড়ির বড় জামাই, আমার এলাকায় গিয়া দেখো, আমার এলাকায় একজন মানুষ আমার পারমিশন ছাড়া বাথরুমে পর্যন্ত যায় না। আরে মেয়ে, আমি চাইলে তো অনেক মানুষ এখানে নিয়ে আসতে পারি, সেটা তো আমি করতেছি না। আমি চাই আমরা যে উদ্দেশ্যে আসছি সেইটা যাতে সুষ্ঠুভাবে আমরা সফল করতে পারি, এই জন্য সবাই একসাথে মিলে আমরা মিটিংটা করতে চাই। এখন বুঝছো? আচ্ছা এটা লাগে বললাম দুলো ভাই, আপনার অনুমতি ছাড়া আপনার এলাকার মানুষ বাথরুমে যায় না, তাহলে আপনি তো এই জায়গায় আছেন, তাহলে তারা কি বাথরুমে যায় না? আপনি যাওয়ার পর কি হেরা যাইবে? মানে এটা মাইন্ড করি না, এটা কৌতূহলবশত প্রশ্নটা করলাম। তোমার সমস্যা কি জানো? তুমি কথার মানে বুঝো। আরে ভাই, এটা তো একটা কথার কথা। এই কথা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আমার অনেক পাওয়ার আছে। আচ্ছা ঠিক আছে, আমি চাইলে ধরো এইখানে একটা ফোন যদি করি, মন্ত্রী এমপি চলে আসতে পারে। আমি যদি আমার এলাকায় একটা ফোন করি, তাহলে এখনই মেশিন চলে আসবে। মেশিন চলে এসে যে মেশিন দেখায় কিন্তু আবার এই কাজ কিন্তু আমি হাসিল করে ফেলতে পারি, আমি সম্পত্তি কিন্তু হাতায় নিতে পারি। কিন্তু আমি সেটা চাইতেছি না। আমি চাইতেছি যে একটা গণতান্ত্রিক উপায়ে মিজান, তুমি, তোমার বউ, মিজানের বউ, আমরা সবাই মিলে জিনিসটাকে সুষ্ঠুভাবে সমাধান করা, এটাই তো আমি চাইতেছি। কথা বুঝছো? মারে তুই আরেকটা বার ভাই বাজে। আপনার মেয়ে যেখানে রাজি সেইখানে আপনি তারে কেন বলতেছেন চিন্তা ভাবনা করার কথা? এই তুমি তোমার আব্বার কথা শুনে আবার মত ঘুরাইবে না তো? তাইলে কিন্তু আমার মান সম্মান কিছু থাকবে না। আমি আমার ছেলে মেয়েদের কাছে বইলে আসছি তোমরা রাজি, তোমার বাবার নামও বইলে আসছি। আমিও আপনার মতো, আমি একবার যেটা বলি ওইটাই করি। আমিও আমার মতামত ঘুরাবো না। গুড, তাইলে তো হইয়াই গেল। আমি তাইলে এখন আসি। এই নাস্তা করে দেন। না, সময় নাই, পরের বার তো আবার আসবো, তখন অনেক নাস্তা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাপ বিয়া করতেছে, তোমরা দয়া করে সেই আলোচনায় থাকো। আর তোমরা কে কি করতে পারো আমরা বইনেরা সব জানি। না আচ্ছা ঠিক আছে, সেই আলোচনাই তো করবো। এই জন্যই তো বলছি যে মিজান আর মিজানের বউ আসলেই তো হয়। তাহলে এক কাজ করো, মিজানের বউরে নিয়ে আসো, আমরা আলোচনায় থাকি।
আমাদের যে উদ্দেশ্যে আসছি আমরা, তাই না? আমি তাহলে ডাইকে নিয়ে আসি। হ্যাঁ যাও কই তুই ডাকতে কানের সাফারি ফাড়াই গেলাম, আমি তোর অনুমতি দিছি? জায়গায় তোর বাতা তোর অনুমতি দিছে? ও তোর ছোট বোন না? বেশি আল্লাহ দিয়ে লাইছি না? আমার অনুমতি ছাড়া তুমি তোমার ছোট বোনের ডাকবা, আমার প্রেস্টিজ থাকবে? এই আবু, মানে তুমি না, মানে তোমার না ছোট লোক কি শেষ হয় না এখনো? ছোট লোকটা ছাড়ো মিয়া। মানে ও যদি গিয়ে মিজানরে ডাকে, মিজানে বড় ডাকে, তাহলে ও তোমার ইজ্জত চলে যাবে। তোমার ইজ্জত এত হালকা, এত দুর্বল। ছি ছি। তাই আমি না, তুমি যাও মিজানরে আর মিজানের বড় ডাকো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা শোনো, ঠিক আছে, তোমাদের আসার দরকার নাই, শুধু মিজানরে পাঠাই দাও। আমরা তিনজন মিলে একটা বুদ্ধি পরামর্শ করি, নাকি কোনো আপত্তি আছে তোমার? আর তোমরা গিয়ে রান্না বান্না করো, ঠিক আছে? ক্ষুধাও লাগছে। আর ঘরে এই যে মুরগি টুরগি কিছু থাকলেই করার, ছোট মাছটা যদি থাকে তাহলে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ঝাল করে একটা রান্নার ব্যবস্থা করো। যাও যাও তোমরা যাও। না আমার একটু কথা আছে, আমি আবার আপনার আমি কই আমার কোনো লাজ শরমের একেবারে নাই কইলেই না, সেটা তো নাই তোমার। না সেটা নাই, এটা আমারটা আমি স্বীকার করি। ওই আমি এক পদের তরকারি দিয়ে আমার হইবে না, ওই খালি মুড়ো রান্না হইবে না, আসর রান্না লাগবে, খাসির গোস্ত রান্না লাগবে। আমি ফিশেরই ব্যবসা করি, আমার 10-12 পদের তরকারি লাগে। আচ্ছা আচ্ছা যাও যাও। তুমি এখানে খাসির মাংস খাইতে এখন আইসা আমার বাপের বিয়া ভাঙতে, ওইটাই মন দিয়ে করো। বাবু চল তো। স্বামী সেবা রক্তে নাই। তোমার যে স্বভাব, স্বামী সেবা রক্তে না, পানিতে থাকবে। ও মিজান, লাঠিটা একটু ফালাই দাও না। বড় দুলাভাই মিটিং ডাকছে, চল আমরা সেখানে যাই। চুপ থাকো। তোমার বড় দুলাভাই কি হয়ে গেছে? হ্যাঁ, তার সাথে আমার কেন মিটিংয়ে বসতে হইব? বাড়ির ভিতরে কি একটা পজিশন নিয়ে ঢুকছিলাম, পুরো পজিশনটাই আমার নষ্ট করে দিল। হ্যাঁ, শুরুতে সে আমার অপমান করে দিল। তোমার আব্বারে তো আমি কিছুই বলতে পারলাম না। আচ্ছা, তার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, তাও তুমি চলো, কোনো ঝামেলা বাধায়ও না। তোর ক্ষমার কুষ্টি গিলাই। আমি বললাম তার বাড়ির বারান্দার ভিতরে মিটিং করতে, সে গাছতলায় গেছে। কেন গাছতলায় কি? হ্যাঁ মিজান, কি ব্যাপার? তুমি এখানে দাঁড়ায় ওর সাথে চিল্লাপাল্লা করতেছো কেন? তোমার বড় দুলা ভাই না তোমার মিটিংয়ে ডাকছে, তুমি মিটিংয়ে না গিয়ে এখানে দাঁড়ায় আছো কেন? আপা, মিজান একটু রাগ করছে আসলে। ওই বড় দুলাভাই মিজানের নাকি অপমান করে কথা বলছে। আচ্ছা তোমরা যাও, আমি ওরা বুঝাই নিয়ে আইতেছি। তোমার কে বলছো আমি রাগ করছি? হ্যাঁ, অনেক দূর থেকে আসছি তো, একটু টায়ার হয়ে গেছি, এর জন্য একটু রেস্ট নিতেছিলাম। এই তো যাবো, এখনই যাবো, যাইতেছি। এই তোমার যাওয়ার দরকার নেই মিটিংয়ে, ঠিক আছে? আমি একা যাইতেছি। এই লাঠিটা না নিয়ে গেলে হয় না? পরে আবার কার মাথা উঠাও আল্লাহ জানে। মাথা তো মনে হচ্ছে তর ফাটাই দিল। এই তোর জামাইটা তো বেয়াদব কেরে? ওর একটু মাথা গরম, এটা তো তোমরা সবাই জানো। মাথাটা একটু কম গরম করতে কইস। এই বাড়িতে কইলাম আরো 2টা জামাই আছে, তার গরম সবার সহ্য করার কিন্তু ক্ষমতা নাই। তুমি আবার কি কইতেছো বুবু? আমি সবসময় ওরে বুঝাই না, মাথা গরম বংশের পোলা তো, এই জন্য একটু মাথা গরমই থাকে সবসময়। হয়েছে, আর জামাই ওকালতি করতে হইব না। চল দুলাভাই, বেদবি ক্ষমা করবেন, আমি কিন্তু মানুষের জন্য অপেক্ষা করি না, আমার লইগে মানুষ অপেক্ষা করে। আমার অঞ্চলে খবর লই দেন, অবস্থা দেখছেন, মাইন্ডের লাড়ি লই যাইতেছে, দেখছেন? দেখেন। আরে মিয়া, লাঠি দিকে ভয় পায় না তো। ওর কাছে যেমন লাঠি আছে, আমার কাছে তো মেশিন আছে। দেন আমার মেশিন, আমি হেঁটে দিয়ে আমি আতঙ্ক ছড়াই। মানে বড়দের মতো কথা বলো না তো আবু। মেশিনকে আমি সাথে নিয়ে আসছি, শ্বশুর বাড়িতে কেউ মেশিন নিয়ে আসে? মেশিন তো আমার বাড়িতে। দুলাভাই, দুলাভাই মিটিংয়ে চলে আসছি, কি বলবেন বলেন? এই জায়গায় মিটিং দেখছেন কেন সেটা আগে বলেন। আর সেটা বলবো, কিন্তু তুমি তো আতঙ্ক সৃষ্টি করে দিছো। না, আপনি একজনের মেশিন লইও করবেন, তুমি একটা লাড়ি লই করবেন, তাই সবাই যখন অস্ত্র প্রদর্শন করবেন তাহলে আমার এর আগে জানাইলেন না? আমার তো একটা কাটারাই ফেল আছে, পাকিস্তান আমলে লই যেতাম। আর সাফাবাজি বন্ধ করো তো। দুলাভাই মিটিংটা শুরু করেন তো। আচ্ছা ঠিক আছে, মিটিং শুরু করবো, সেটা ভালো কথা। তুমি আগে লাঠিটা ফেলো, মিটিংয়ের সাথে লাঠি যায় না, ফেলো। দুলাভাই এটা আপনি কি বললেন? লাঠিটা আমি ফেলাইতে পারবো না, লাঠি ছাড়া আবার ফিল আসে না। তাই ঠিক আছে, আপনারা লাড়ির লোক আলোচনা। আরে মে থামো, লাঠি নিয়ে আলোচনা করো। তোমরা আসো মেয়ে নিজে কোনো মধ্যে জ্ঞান যাবে। ওদিক দিয়ে শ্বশুর যে বিয়ে করে নতুন বউ নিয়ে আসবে, এটার কোনো খেয়াল আছে? সিনেমার ভিতরে দেখছি হিরো এরকম লাঠি কাঁধে নিয়ে উঠছেন, ঘুরা বেড়ায়। এই জন্য আমি একটু ঘুরতেছিলাম। গুতা কিন্তু সিস্টেম একটা মারছে মাথায় আমার। ওরে ভাই, তোমরা কথা এত পেঁচাও। ফেলো লাঠি, ফেলো। ঠিক আছে, আপনাকে যেহেতু এত সমস্যা হইতেছে ফেলাই দিতেছি। ঠিক আছে ফেলছো, ভালো করছো, তুমি আমার সম্মান দেখাইছো, আমি খুব খুশি হয়েছি। আমি কি জন্য তোমাদেরকে এখানে ডাকছি সেটা কি তোমরা কিছু বুঝছো? না দুলাভাই, বুঝি নেই। এই যে দেখো, আমাদের চোখের সামনে ডানে বামে আশেপাশে যত জমি আছে, এগুলা কার জমি? এটার কোনো আইডিয়া আছে তোমাদের? আছে, আমাদের শ্বশুরের জমি। এখানে কত বিঘা জমি হইতে পারে এটার কোনো আইডিয়া আছে তোমাদের? 150 বিঘা। 150 বিঘা। এখন তোমরা আমাকে বলো, এই 150 বিঘা জমির মালিক কারা?
মালিককে? আমার শ্বশুরে। এই জন্যই তুমি আবুল ভাইরা। কথাকে শেষ করতে দাও। এই 150 বিঘা জমির মালিক হয়েছি আমরা। আমরা 3 জামাই। কিভাবে এখন তোমাদেরকে আমি ব্যাখ্যা করে বুঝাই। শোনো, তোমাদের নতুন মায়ের নাম মিতু। তোমরা কি তারা দেখতে চাও? আব্বা, এই বয়সে আপনি বিয়ে শাদী করা বাদ দেন। এতে লোকে বাজে কথা বলে। লোকের বাজে কথাটা তুমি ভয় পাও? ভয় পাইলে তো ওই বরিশালের সাথে তুমি পলাই যেতে না। আপনার যে বয়স, আপনি এখন আল্লাহ বিল্লাহ করবেন, 2 দিন পরে যাবেন কবরে। এটা কি বিয়ে করার বয়স? তোমাদের কাছ থেকে আমার শিখতে হবে আমি কি করব না করব। আব্বা, আপনার জামার মাথা তো অনেক গরম। সে আমার বলে দিচ্ছে আপনি যদি বিয়ে করেন তাহলে কিন্তু আপনারে না, মানে আমার অনেক মারবো, খুব মাইন্ড করবো আব্বা। আমি কারো মাইন্ড করা করিতে ধার ধারি না। আমি সিদ্ধান্ত নিছি আমি বিয়ে করব এবং আমি বিয়ে করবই। তোমরা যদি আমার এই বিয়ে মাইনা নাও থাকো, আর যদি মানতে না পারো কালকে সকালবেলা যার যার বাড়িতে চলে যাও। এই 150 বিঘার জমির মালিক হয়েছে আসলে আমার শ্বশুরের 3 মেয়ে, মানে আমাদের 3 জনের স্ত্রী। এক একজনে পাবে 50 বিঘা 50 বিঘা 50 বিঘা। হ্যাঁ, প্রকান্তরে এই জমির 50 বিঘা করে মালিক কিন্তু আমরা। 50 বিঘা মিজান, 50 বিঘা তুমি, আর 50 বিঘা আমি। বুঝছো? এখন আমাদের শ্বশুর যদি নতুন বিয়া করে নতুন বউ আনে এবং তার ঘরে যদি একটা পুত্র সন্তান জন্ম নিয়ে আনে, তখন এই জমির আমরা কি 150 বিঘা পাবো, নাকি এটার মধ্যে ভাগ বসবে আরেকটা? এখন তোমরা কি চাও আমার শ্বশুর আর একটা বিয়ে করে পুত্র সন্তান জন্ম দিয়ে জমির ভাগাভাগি করুক, না নিজেদের মধ্যে তোমরা টুকরাটুকরি করবা? এই জিনিসটা আমি অনেক আগে আবুল, আবেগ কন্ট্রোল করো। মিটিং এর সাথে আবেগ যায় না। দুলা ভাই, আমি একটা কথা কই আপনারে, যে আমি একটা জিনিস চিন্তা করছি যে আমার শ্বশুরের যে এইজ আছে বর্তমানে, এই এইজে সে কি পুত্র সন্তান জন্ম দেওয়ার মতো তার সামর্থ্য আছে? আর মেয়ে পুরুষ মানুষ যে কোনো সময় সন্তান জন্ম দেওয়ার সামর্থ্য রাখে। কি বলো মিজান? অবশ্যই পারে। আসলে দুলাভাই হয়েছে কি, এগুলো তো সবাই বুঝবে না। এগুলো জানতে হইলে পড়ালেখা জানতে হয়, একটু শিক্ষিত হইতে হয়। কথাবার্তা তুই বুড়ো মানের ঘুরে করা অন্য গিয়েও ফাজিল জানি কথা। দুলাভাই আমার কিন্তু উদ্দাসকের উল্টাপাল্টা কথা বলতেছে, আমিও কিন্তু করা জবাব দিব। আচ্ছা দুলা ভাই, আমি কি কেউ নাম উল্লেখ করি আমি কথা কইছি কন? এগুলা কেমনে সব বসবাস করে? আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে দুজনে ঝগড়াঝাটি করো, আমি তাহলে গেলাম। দুলাভাই না যায় না, কোন না কি করবো? এখন আমাদের প্রধান দায়িত্ব কি হবে বলো তো? কি দুলাভাই বলেন নাই? আমাদের এখন প্রধান দায়িত্ব হোক, যে করে হোক, অনুরোধ করে হোক, শ্বশুরের বিয়াটা ঠেকানো। হ্যাঁ রে, কি একটা কথা কইলেন আপনি দুলাভাই। হ্যাঁ, আমি বুঝতেছি না এই বিষয়টা নিয়ে আপনারা তো পেঁচাইতেছেন কেন? হ্যাঁ, ওই বুইরার মাথায় একটা লাঠি দিয়ে বাড়িতেই হসপিটালে চলে যাক, ঝামেলা শেষ। অবস্থা দেখছেন, ওর মাথার গিলুর চাইতে তো পাড়া ছাগলের গিলু তো ভালো। বেটা তুই যে বাড়ি দিয়ে দিবি, হেবেটা জায়গাটা দেখবে দেবে কেমনে? হেবেটা বাচ্চা থাকতি তো জায়গাটা নেওয়া লাগবে। তোর তো মেধাটা দুলাভাই সমান নেও না। এই তুমি কিন্তু বেশি কথা বলো মেয়ে, ফাজলামি কথা বলো না। কার সাথে কি তুলনা করতেছো? আরে মিয়া, কথা বুঝার চেষ্টা করো, নিজেদের মধ্যে খোঁচাখুচি না দিয়ে কথা বুঝার চেষ্টা করো। এখন যদি আমার শ্বশুরে তুমি মাথা পাঠায় হসপিটালে ভর্তি করে দাও এবং যদি সে মারা যায়, তাহলে এই সম্পত্তি কি লিখে দেবে? ভাগ পাবা তুমি? পাবো আমরা? তাহলে কি করতে হবে? বুঝায়া শোনায়া বুদ্ধি খাটায় জিনিসটাকে একটা সলিউশন করতে হবে, বুঝছো? কিন্তু আমার তো মনে হয় আমার শ্বশুর আমাকে কথা শুনবে না। ওরে ভাই রে, তোমাদের একটা হলো আবুল আর একটা হলো ছাগল, তোমাদের মাথার মধ্যে কি চলে? মিজান, আমরা ছাগল বলবো। আরে মিজান, ওইটাই তো বলে ফেলছি। ব্যবস্থা কি আমরা করব? এখানে তো ট্রিক্স আছে। প্রথমে তার মেয়েদের পাঠাবো, মেয়েরা বুঝাবে। ধরো মেয়েরা বুঝাইলো, তারপরে কথা শুনলো না, তারপরে ব্যবস্থা আমি নিব। আরে মিয়া, তোমাদের তো আমার সম্বন্ধে কোনো আইডিয়াই নাই। আমার এলাকায় আমার পারমিশন ছাড়া একটা মানুষ বাথরুমে পর্যন্ত যায় না। তোমরা দেখো আমি কি করতে পারি। কি বলেন? হ্যাঁ, জায়গা বাদ দেন দুলাভাই, মেশিনটা একদিন নিয়ে আসেন না, একটু দেখি।